বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাবানা। শাবানার জন্ম ১৯৫২ সালের ১৫ জুন পুরান ঢাকায়। শাবানা বাংলার ঘরে ঘরে ছিলেন দেবীতুল্য অভিনেত্রী। কর্মমুখর জীবনের ৭৩ বছর পূর্ণ করে ৭৪-এ পদার্পণ করেন শাবানা। জীবন্ত অভিনয় দিয়ে খুব সহজেই দর্শক হৃদয়ে প্রবেশ করতে পেরেছিলেন বলেই অভিনয় থেকে বিদায় নেওয়ার পরেও তার কথা ভুলতে পারে না এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র শাবানা সম্পর্কে কয়েকটি তথ্য যা হয়তো অনেকের কাছেই অজানা। চলচ্চিত্র জগতে শাবানা নামে পরিচিতি পেলেও তার আসল নাম আফরোজা সুলতানা রত্না। ১৯৬৭ সালে পরিচালক এহতেশামের উর্দু ছবি চকরি দিয়ে শুরু হয় বড় পর্দায় পথ চলা। শাবানার অভিনীত ছবির সংখ্যা প্রায় ৫০০-র মতো। শুধু তাই না, বাংলা ছবিতে দর্শকদের সবচেয়ে বেশি চোখে জল আনা অভিনেত্রীর নাম এই শাবানা। নায়ক নায়িকার বাইরেও ভাবি মায়ের চরিত্রে অভিনয় করে সিনেমাকে টেনে নিয়ে যেতে পারতেন শাবানা। শাবানার স্বামীর নাম ওয়াহিদ সাদিক, যিনি এখন চলচ্চিত্র প্রযোজক। শাবানার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল এসএস প্রোডাকশনস। অভিনয়ের জন্য ১১ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাবানা, যা বাংলা চলচ্চিত্র জগতে ইতিহাস। শাবানার বাবার নাম ফয়েজ চৌধুরী, যিনি একজন টাইপিস্ট ছিলেন, এবং মা ফজিলাতুন্নেসা ছিলেন গৃহিণী। শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ। শাবানার বিপরীতে বাংলা সিনেমায় প্রথম নায়ক ছিলেন নাদিম। বর্তমানে এই অভিনেত্রী এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। বাংলা সিনেমার এই নক্ষত্র মাত্র ৮ বছর বয়সে সিনেমায় অভিনয়ে নাম লেখান। বিনোদন ডেস্ক, দৈনিক করতোয়া।